দোরগোড়ায় ভোট আর ফের জেগে উঠেছে পাহাড়। পাহাড় ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রকের ত্রিপাক্ষিক বৈঠক, যদিও সেই বৈঠকে রাজ্য সরকারের তরফে কেউ ছিলেন না, তবে সেখানে নতুন করে গোর্খাল্যান্ড জিগিন তুলছেন রোশন গিরি, বিমল গুরুং, মনঘি সিংরা। এই মেঘমুক্ত আকাশ, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, পরের মুহূর্তেই মেঘ বৃষ্টি। পাহাড়ে আবহাওয়ার মতোই রাজনীতির রঙও বদলায় ঘন ঘন, আর ভোট এলেই গতি আরও বাড়ে। জেগে ওঠে পাহাড়, ছক আর দর কষাকষি শুরু করে দেন পাহাড়ের নেতারা। বছর ঘুরলেই আবার ২৬-এর বিধানসভা ভোট, তার আগে ফের জেগে উঠল পাহাড়ের রাজনীতি। পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের। বৈঠকে ফের উঠল গোর্খাল্যান্ডের দাবি। বৈঠকে ছিলেন বিমল গুরুং, রোশন গিরি, মনঘি সিং সহ পাহাড়ের নেতারা। ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ছিলেন মন্ত্রকের সচিব। বৈঠকে ছিলেন না রাজ্যের কোনো প্রতিনিধি। বৈঠকের পর পাহাড়ের নেতাদের দাবি, গোর্খাল্যান্ডের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি পাহাড় তরাই ডুয়ার্সের সামগ্রিক উন্নয়ন, গোর্খাদের অধিকার নিয়েও কথা হয়েছে। কেন্দ্রের তরফে মিলেছে আশ্বাস। गोरखालैंड को बात तो रखना हमारा काम है ना। भारत सरकार का कैसा कन्विंस कराना है और संसद में हमारा बात कैसा रखना है, हम लोग तो रख चुका हूँ। और भारत सरकार का तरफ से भी क्या वहाँ पहाड़ के लिए, तराई डुअर्स के लिए, अभी 396 मौजा के लिए हम लोग बहुत अच्छी तरीके से वहाँ पर भी। কিন্তু কেন্দ্রের তরফে কি আশ্বাস মিলেছে? বিজেপি বিধায়কের দাবি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে কেন্দ্র। जब भी किसी गोरखा से पूछोगे गोरखालैंड का विषय, वो तो है ही। हमारी शुरुआत गोरखालैंड की मांग को लेकर की हुई है और वो हमेशा से है। और आज भी हमने यही विषय रखा है। भारत सरकार ने भी कुछ विषयों के ऊपर में हमें ये बात कही है। পাহাড়ের নেতাদের পাশাপাশি তৃণমূল বিজেপিকে এক সারিতে বসিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। বিজেপিকে নিশানা তৃণমূলের। ভোট এলে পাহাড় জাগবে, ভোট এলে পাহাড় ঘুমিয়ে যাবে। ভোট এলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে, ভোট শেষ হয়ে গেলে সাম্প্রদায়িক উত্তেজনা থেমে যাবে। বিজেপি দেখছে এই মৌকাতে আবার গোর্খাল্যান্ড একটু সুশ্রী দিলে কিছু একটা হবে। উত্তরবঙ্গ নিয়ে বরাবর তাদের এই অবস্থান আমরা দেখেছি। বৈঠকে ছিলেন না তৃণমূলের প্রতিনিধিরা, ফলে ত্রিপাক্ষিক বৈঠক বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে বিজেপিকে নিশানা করে কটাক্ষে বিদ্যে ছাড়েনি তৃণমূল। গোর্খাল্যান্ডের ইস্যু আমরা 16-এ শুনেছি, 19-এ শুনে, 14-এ ক্ষমতায় মোদিবাবুরা আসার পর থেকে শুনে আসছি। 16-এ শুনলাম, 19-এ শুনলাম, 21-এ শুনলাম, 24-এ শুনলাম, আবার 26-এ শুনবো। এটা কোনো বিচিত্র না। ওরা এটাই করেন, ভোটের পর আবার ভুলে যান। ভোটের আগে ফের দর কষাকষি করতেই গোর্খাল্যান্ডের ধুয়ো তুলে দর কষাকষি, দাবি আদায়ের কৌশল নতুন নয়। 2007 সালে গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুং, রোশন গিরিদের আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পাহাড়। গোর্খা জনমুক্তি মোর্চার ব্যানারে সেই উত্তাল আন্দোলনে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল প্রায় গোটা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। তারপর বহু বাঁক, বহু চড়াই উতরাই পেরিয়ে শান্তি ফিরলেও পাহাড়ের আকাশ থেকে গোর্খাল্যান্ডের মেঘ সরেনি। ভোট এলেই তার প্রমাণ মিলল আবারও। কিন্তু পাহাড়ের স্থায়ী সমাধান কবে, সে প্রশ্নের উত্তর আজও অধরা। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।